হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী ভক্ত বৃন্দের শ্রী চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম, সুপ্রভাত ভক্তবৃন্দ। আজ শয়নে একাদশী, এই পুণ্য তিথিতে আজকে 6 জুলাই অর্থাৎ 21শে আষাঢ় রবিবার শয়নে একাদশী। অবশ্যই আপনারা একাদশী পালন করছেন। আর আজ আমি আলোচনা করব যে এই একাদশী তিথিতে কতগুলো কাজ করলে আপনার একাদশীর তিথির যে মহিমা বা যে পুণ্য ফল তা থেকে আপনি বর্জিত হবেন। তো সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমরা সর্বপ্রথম জানেই থাকি যে একাদশীতে অবশ্যই পঞ্চশস্য গ্রহণীয়, বর্জনীয়। তার মধ্যে ডাল শস্য, ধান শস্য, গম জাতীয় শস্য, তৈলবীজ জাতীয় শস্য, এইভাবে পঞ্চশস্য বর্জনীয়। তাছাড়াও বেশ কিছু জিনিস আছে যেগুলো করলে একাদশীর পুণ্য মহিমা নষ্ট হয়ে থাকে। যেমন সকালবেলাতে আমাদের প্রথম যে ভুলটি হয়ে থাকে দন্ত মর্জন। এই দন্ত মর্জনের ক্ষেত্রে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি সেটি কিন্তু ব্যবহারে আমাদের একাদশীর যে নিয়ম তার বৃদ্ধাচরণ করা হয়। কেন না, যে দন্ত মর্জন আমরা প্রথমেই ব্যবহার করে থাকি সেটাতে লবণ থাকে, তাই এই লবণ কিন্তু ব্যবহার শাস্ত্র বিরুদ্ধ। সেই জন্য আপনারা বাড়িতে দন্ত মর্জনের ক্ষেত্রে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন, অন্যথায় পেয়ারা পাতা দিয়ে দন্ত মর্জন করতে পারেন। তবে কেউ নিম কাঠি দিয়ে দন্ত মর্জন করতে যাবেন না, কারণ সেক্ষেত্রে যদি রক্ত বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনার একাদশীর যে পুণ্য ফল সেটি থেকে আপনি বর্জিত হবেন। তাহলে কি প্রথম গেল। দ্বিতীয়ত, আমরা অনেকেই তৈল সাবান ব্যবহার করে থাকি আমাদের দেহকে পরিমার্জন করার জন্য বা স্নান করার জন্য। সেক্ষেত্রেও কিন্তু বিধিনিষেধ আরোপ করা রয়েছে। কোন রকম তৈল বা সাবান কিন্তু ব্যবহার করা, বিশেষ করে সাবান ব্যবহার করা উচিত নয়। তৈলর ক্ষেত্রে তো আপনারা পূর্বেই জানেন যে সেখানে একমাত্র বাদাম বা সয়া তেল ব্যবহার করা যেতে পারে, অন্যথায় অন্য কোনো তেল কিন্তু ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে মাখার ক্ষেত্রেও কিন্তু সেই একই নিয়ম। সেই জন্য আপনার সুবাসিত তেল ব্যবহার করতে পারবেন না, বা যে সরিষার তেল ব্যবহার করেন সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র নারকেলের তেল যদি আপনারা চান ব্যবহার করতে পারবেন। তাহলে প্রথমত দন্তমর্জন। দ্বিতীয়ত হচ্ছে যে দেহ পরিমার্জন পরিষ্কারের ক্ষেত্রে তেল বা শ্যাম্পু জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, শাস্ত্রানুসারে কোন রকম নেশাদ্রব্য গ্রহণ করা যায় না। সেক্ষেত্রে নেশা বলতে অনেকে হয়তো আমরা ভেবে থাকি বিড়ি, সিগারেট, মদ্য এগুলোকে ধরে থাকি, কিন্তু চাও কিন্তু তার মধ্যে দিয়েই পড়ে যাচ্ছে। কারণ চায়ের মধ্যে নিকোটিন থাকে, সেই নিকোটিন কিন্তু মানুষকে প্রভাবিত করে থাকে। সেই জন্য চা পরিমার্জনীয়। বুঝা গেল। আরও রয়েছে, যেমন একাদশীতে আমাদের যে সেবা বা প্রসাদ পায়, নির্জলা একাদশী তো আমাদের সকলের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না, সেই জন্য আমরা অনুকল্প করে থাকি। সেক্ষেত্রে আমরা প্রসাদ সেবা পেয়ে থাকি, তাতে কোনো শাস্ত্রসম্মতভাবে কোনো বাধা নেই। কিন্তু সেখানে আমরা যে পাত্রে ব্যবহার করছি সেই পাত্রটি অবশ্যই কিন্তু কাঁসার যেন না হয়। কারণ আমাদের শাস্ত্র অনুসারে বা গীতা অনুসারে বারবার বলা হয়ে থাকে যে গুণ 3 প্রকার, রাজসিক, তামসিক এবং শতগুণ। এই কাঁসার পাত্র প্রভুর ক্ষেত্রে কোনো বাধা নেই, সেবা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু নিজেরা যখন গ্রহণ করব সেক্ষেত্রে এই পাত্রে গ্রহণ করলে আমাদের রাজসিক গুণ এসে যায়। সেই জন্য আমাদের একাদশীর যে পুণ্য ফল সেখান থেকে কিন্তু বর্জনীয় হয়ে থাকবে। ঠিক আছে। তাহলে দন্তমর্জন, গা শ্রবণ, গা ধোয়ার ক্ষেত্রে সমস্যা, আর নেশাদ্রব্য চা খাওয়ার ক্ষেত্রেও বিরাট সমস্যা রয়ে গেছে। আর কি বলা হলো
আর বলা হলো যে খাওয়ার ক্ষেত্রে কাঁসার ব্যবহার না করা, আর হচ্ছে যে কাজকর্মগুলো আমরা করছি সেই কাজকর্মগুলো একটু চিন্তা ভাবনা করে একাদশীর দিনে করতে হবে। কারণ এক শরীর থেকে রক্ত যদি ক্ষরণ ঘটে, সেক্ষেত্রে যে একাদশীর পুণ্যফল রয়েছে সেটি কিন্তু কাজ হবে না। সেই জন্য যে কাজগুলো একেবারেই না করলে নয়, সেই কাজগুলো কিন্তু বাদ দিয়ে করতে হবে। মানে না করলেও হবে, পরের দিন করলেও হবে, তারপর সেই কাজগুলো বর্জনীয় করে করতে হবে। তবে একাদশীতে বেশি বেশি করে জপ করুন, একাদশীতে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, পাঠে যান। এইভাবে আপনার ভক্তি বাড়িয়ে নিন এবং তুলে নিন আপনার একাদশী পুণ্যফলের সম্পূর্ণ মাহাত্ম্য। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু একাদশীর যে মাহাত্ম্য সেটা কিন্তু অবশ্যই শ্রবণ করবেন, পড়বেন। গ্রন্থ না থাকলে আমার চ্যানেলে প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য দেয়া থাকে, সেটা আপনি সারাদিনের যে কোনো সময় একবার শ্রবণ করবেন, কোনো সমস্যা কিছু নাই। অন্য কোনো জায়গা থেকেও আপনি করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা কিন্তু কিছু নেই। তো হরে কৃষ্ণ, এইভাবে আপনারা নিষ্ঠাভাবে একাদশী পালন করতে থাকুন এবং একাদশীর পূর্ণ মহিমা তুলুন, বৈকুণ্ঠ ধাম লাভ করুন, পরমেশ্বরের কৃপা লাভ করুন। এই প্রার্থনায় গোবিন্দ ভগবতের কাছে প্রার্থনা জানাই।